আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের থাকা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কিভাবে তুমি HTML প্র্যাকটিস করতে পারো সেই সম্পর্কে একটা ভিডিও। তো এই HTML রান করার জন্য বা কোড লেখার জন্য অনেকগুলো তোমাদের সফটওয়্যার রয়েছে। যেমন তোমার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আরো রয়েছে ব্র্যাকেট, সাবলাইম টেক্সট থেকে শুরু করে আরো অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তার মধ্যে প্রথম দিকে প্র্যাকটিসের জন্য আমি তোমাদের সাজেস্ট করব সবগুলোতে যাওয়ার দরকার নেই, যেকোনো একটা ডাউনলোড করে নিতে পারো। তো আমি আজকে দেখাবো কিভাবে তুমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে এটাকে তুমি HTML প্র্যাকটিস করতে পারো। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে আমি আবার দেখাচ্ছি শুরু থেকে। নেটে সার্চ দিবা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পর দেখো প্রথমে একটা ব্রাউজার পাচ্ছ। প্রথমে একটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে যে notepad++.org। তো এখানে তুমি ক্লিক করে এখানে ক্লিক করলে তুমি এখানে নিয়ে যাচ্ছ, এখানে তোমাকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটারের যে ভার্সন রয়েছে আর কি, কত বিটের রয়েছে সেই বিট অনুযায়ী তুমি এই ভার্সনগুলো ডাউনলোড দিতে পারবা। আমার যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার হচ্ছে 64 ভার্সনে করা আছে, ইনস্টল করা আছে, অর্থাৎ 64 বিট আর কি। তো আমরা 64 বিট দেখার চেষ্টা করবো যে কোথায় আছে। যদি আগেরগুলো থেকে নেওয়া যায়, বাট আমি এইটাতে বেশি কমফোর্টেবল। এই নোটপ্যাড প্লাস প্লাস 7 যেটা রয়েছে, এটা অনেকগুলো ভার্সন আর কি দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এটা ডাউনলোড করব। নোটপ্যাড প্লাস প্লাস 7-এ ক্লিক করলাম, দেন ক্লিক করার পর এখানে জাস্ট এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, বাট এগুলো দরকার নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করতে পারো। যখন তুমি এখানে ডাউনলোডে ক্লিক করবে, এটা ফাইলটা খুবই ছোট, 3 থেকে 4 MB। এই যে 4 MBর একটা ফাইল দেখতে পাচ্ছ। দেন তুমি এখানে যদি ক্লিক করো তাহলে দেখবা যে অটোমেটিক ডাউনলোড নিয়ে নিবে এবং তোমাকে জানতে চাইছে যে তুমি এটা ডাউনলোড করতে চাও কিনা। তুমি লিখে দিলে, ক্লিক করলে ইয়েস। তারপরে কোন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংরেজি দিবা যাতে তোমাদের ইজি লাগে। দেন তারপরে হচ্ছে তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে জাস্ট কিছু কথা বলছে, নেক্সটে ক্লিক করলাম। দেন হ্যাঁ, তুমি এটাকে অ্যাকসেপ্ট করতেছো, এদের লাইসেন্স, এটা পড়ে দেখে লাভ নেই, তোমাকে আসলে অ্যাকসেপ্ট করতেই হবে বা এগ্রি হতেই হবে। দেন তারপরে কোথায় ক্লিক হচ্ছে, দেন তুমি নেক্সট নেক্সট ক্লিক করবা। আসলে এসব কিছু দেখার দরকার নাই। নেক্সট নেক্সট ক্লিক করার পর তুমি ডেস্কটপে আইকন চাচ্ছ কিনা এটাকে সিলেক্ট করতে পারো, বাট প্রয়োজন না থাকলে করবা না। আমি এটা সিলেক্ট করলাম যাতে আমার ডেস্কটপে একটা শর্টকাট থাকে এবং ওখানে ক্লিক করে আমি ওপেন করতে পারি। দেন আমি ইনস্টলে ক্লিক করলাম, এটা দেখবা যে 8-10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে বা তারও কম সময়ে হয়ে যাবে। দেন তুমি ফিনিশে ক্লিক করবা। তারপর যদি তুমি দেখো এই যে এখানে একটা দেখো, এটা ওপেন হয়ে গেছে এবং এখানে অনেক কিছু লেখা আছে। তো এখানে অনেক কিছু বলতে এখানে কিছু লেখা আছে, এগুলো তুমি পড়ার দরকার নেই। তো তুমি একটা কি করবা, নতুন HTML ফাইল তৈরি করে নিবা এবং এটার জন্য কি করতে পারো দেখো, এই ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করবা, অথবা দেখো কিবোর্ডে কন্ট্রোল+N আছে, কন্ট্রোল+N ক্লিক করবে, একটা ফাইল তৈরি হবে। যেহেতু আমরা HTML করব, তাহলে এখানে তুমি সেভ অ্যাসে যাবা। তো সেভ অ্যাসে যাওয়ার জন্য ফোল্ডার, কোন ফোল্ডারে এটা কাজ করতে যাচ্ছ সেটা সিলেক্ট করে দিবা। তাহলে তোমার, মনে করো আমি এটা ডেস্কটপে কোনো একটা ফোল্ডার তৈরি করব, তাহলে ফোল্ডারের একটা নাম দিচ্ছি, মনে করো আহ সে HTML দিয়ে দিলাম শুধুমাত্র। HTML দিয়ে ফোল্ডার তৈরি করলাম। দেন হচ্ছে, দেন আমরা ফোল্ডারের ভিতরে আচ্ছা, এটা আগের ফাইলের হয়েছে আর কি, হয়েছে কারণ আগের ফাইলে ফোল্ডারে ওপেন হয়েছে আর কি। তুমি নতুন করে ফোল্ডার তৈরি করতে পারো, অথবা আমি যদি আবার দেখাই তোমাদের ব্যাপারটা, তাহলে হয়তো ইজি লাগে। আমি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। দেন আমি একটা ফাইলের নাম দিচ্ছি নিউ এস, আচ্ছা, অথবা আমরা দিতে পারি HTML-P, মানে হচ্ছে প্র্যাকটিস, তাই না? আচ্ছা, HTML-P দিলাম, প্র্যাকটিস। তাহলে আমার ফাইলের নামটা কি হবে, h.html দিয়ে ফাইলটা সেভ করতে হবে। তাহলে আমি নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, যেমন ফার্স্ট HTML, তাই না? ফার্স্ট.html দিলাম। Then তুমি নাম দিতে পারো যে কোনো কিছু, অথবা আমি যদি নাম দেই new.html অথবা index.html, যাই দেয় না কেন, .html দিলাম। তো এখানে .html দিয়ে সেভ করার পর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে HTML দ্বারা শুরু করব এবং শেষ করব কি দ্বারা, /HTML দ্বারা, তাই না? আচ্ছা, /HTML দ্বারা শেষ করার পর দেখবো যে এখানে দেখো, আমি একটা ক্লিক করলে আরেকটা মার্ক হয়ে যাচ্ছে, কারণ এটা HTML শুরু, এটা HTML শেষ। এর ভিতরে হেড পার্ট থাকে, বডি পার্ট থাকে, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করেছি। আমি জাস্ট শুধুমাত্র জাস্ট একটু প্র্যাকটিস করে দেখাই। হেড লিখলাম না আমি, ডাইরেক্ট বডিটা লিখে এর ভিতরে কিছু কোড লিখে প্র্যাকটিস করে তোমাদের দেখাবো আর কি। তাহলে এখানে বডি লিখলাম, আমরা যাবতীয় কোডগুলা কি লিখবো, বডির ভিতরে লিখবো, তাই না? তো এখানে চাইলে তোমরা হেড, টাইটেল অনেক কিছু লিখতে পারো, বাট এটা যেহেতু ওই HTML শেখানোর বিষয় না, এটা হচ্ছে কিভাবে তুমি এখানে কোড রান করে আউটপুট দেখবা সেটা। মনে করো তুমি একটা কোনো কিছু ইটালিক করবা, বাঁকা করবা, এটার জন্য আইদারা শুরু আইদারা শেষ করবা। এর ভিতরে কিছু লিখতে পারো, যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখতেছি ICTHome, অথবা তুমি চাইলে এখানে আরো ডিটেলস লিখতে পারি, তাই না? তাহলে ওয়েলকাম টু ICTHome দিলাম, তাই না? এটাকে যখন সেভ করবো, সেভ করার পর রান করবো কি হবে, এখানে তুমি রানে ক্লিক করতে পারো, বাট তুমি চাইলে
চাইলে এখানে আচ্ছা রানে ক্লিক করার পর এখানে দেখো কোন ব্রাউজারে রান করবে, তোমার কম্পিউটারে কোন ব্রাউজারটা রান করা আছে, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যদি এখন এটা মাইক্রোসফট এজে ওপেন হবে। আচ্ছা, তারপর হচ্ছে গুগল ক্রোম সাফারি, অনেকগুলো রয়েছে। আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। গুগল ক্রোমে দেখো আমি এটা জুম করলে তুমি দেখতে পাচ্ছ যে আমার এটা ইটালিকের মতো হয়ে গেছে। আমি চাইলে আবার একটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে মনে করো আমি যাচ্ছি বোল্ড আগে দেখবো, বি দ্বারা শুরু করব, বি দ্বারা শেষ করব। আমি চাচ্ছি একটি ব্রেক দিয়ে দিতে, তাহলে বি আর এটাকে ইউজ করলাম। ওকে, তো ইউজ করার পর আমি যদি এটাকে আবার রান করি, অথবা রান করতে পারি, এবং অথবা আগের যে ফাইল আছে ওটাকে কি করতে পারি, আমি এটাকে রিলোড দিতে পারি, তাই না? তো এই দেখো ওয়েলকাম টু এচটিএমএল হোম, বা আগের যে ফাইলটা ছিল এটা, আমি এটা রিলোড দিলেও কাজ হবে। দেখো রিলোড দেওয়ার সঙ্গে পরেরটা চলে আসছে। তার মানে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে এইচটিএমএল গুলো প্র্যাকটিস করতে পারি। তো এইভাবে প্র্যাকটিস করো। আর যদি তোমাদের লিঙ্কটা লাগে আমাকে বলে দিও, আমি তোমাকে এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। অথবা তুমি জাস্ট নেট সার্চ দিবা, নোটপ্যাড প্লাস প্লাস লিখে, দেখবা যে এটাই চলে আসছে। তো এইভাবে লিখে প্র্যাকটিস করো। আমি হয়তোবা তোমাদের প্রোগ্রামিং এর উপরে একটা ভিডিও দিব, কিভাবে তুমি প্রোগ্রামিং নিজের কম্পিউটারে প্র্যাকটিস করতে পারো। আবার আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোন অথবা তোমার হচ্ছে ট্যাব ব্যবহার করে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, সেম কাজগুলো করতে পারো। তার উপর আমি আরেকটা ভিডিও বানাবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।